আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি হয়তো আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি। এখন আমি বর্তমানে আছি যে বওয়াদি। আজকে বওয়াদি আসছি, সৌদিয়া মানে জিদ্দা কাছাকাছি বওয়াদি। তো বওয়াদিতে আসছি একটু ঘোরার জন্য। এগুলো হচ্ছে হচ্ছে এমআরআর। এমআরআর মানে হচ্ছে বিল্ডিং, ঠিক আছে। তো আজকে বওয়াদি আসার কারণ হচ্ছে যে বন্ধুরা সবাই ঘুরতে চলে আসছে এখানে বওয়াদির মধ্যে। আমি আসছি, আমার বন্ধু বান্ধবও আসছে, সামনে হচ্ছে যে আমার ভাই বেড়াতেও আসছে। আর এটা হচ্ছে যে পুরাই বওয়াদি একটা। হ্যাঁ, বওয়াদির মধ্যে আসার কারণ হচ্ছে যে আজকে আমাদের চাকরিতে জয়েন করছি। আজকে 4 মাস হয়ে গেছে, আমাদের এগ্রিমেন্ট পেপার হয়েছে আজকে 1 মাস ওভার হয়ে গেছে। এগ্রিমেন্ট পেপারে আমরা 1 মাসের টাকা পাই। তো আজকে কফিলের কাছে আসছি, কফিল থেকে আজকে 1 মাসের টাকা আদায় করার জন্য আসছি। তো এখনও মূলত আমাদের কোনো কাজ শুরু হয়নি। আমাদের কাজ হচ্ছে যে হাঙ্গার স্টেশনে আমরা 21 জন মানুষ আসছি এখানে হাঙ্গার স্টেশনে। আজকে আজকে আমাদের 10 জনের হয়েছে 3 মাস কমপ্লিট ফুরাই গেছে। আর 10 জনের হচ্ছে যে মানে কাছাকাছি আর কি, কারো 1.5 মাস, কারো 1 মাস, কারো 2 মাস এরকম হয়েছে। তো আমাদের আজকে 3 মাস অলরেডি ফুরাই গেছে। তো ফুরাই যাওয়ার কারণে আজকে আমরা বেতন পাচ্ছি না। এখন 4 মাসে পড়ছে আমাদের এগ্রিমেন্ট পেপারে, মানে আমরা আজকে 2 মাস ওভার হয়ে গেছে আমাদের এগ্রিমেন্ট পেপারে। তো এখন 1 মাসের টাকা পাইনি আমরা। তো এক মাসের টাকার জন্য আসছি আমরা। এখন এসে সেখানেও টাকা পাইনি আমরা, কারণ আমাদেরকে দিব বলতেছে, দিব যখন বলছে তাইলে ইনশাল্লাহ পাবো। আর এখনও কাজ শুরু হয়নি আমাদের হাঙ্গার স্টেশনে, কারণ আমাদের যে কোম্পানির আন্ডারে আসছে, আমাদের কোম্পানিও হচ্ছে নতুন। আমরা যারা আসছি সবাই বাংলাদেশ থেকে আসছে, এখানে কোনো পুরাতন লোকই নাই। তো সবাই নতুন, এখন কোম্পানিও নতুন, এ কারণে আমরা একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। তো পড়ে যাওয়ার কারণেই আমরা মূলত টাকা আদায় করতে পারতেছি না। যদি কাজ শুরু হতো তাহলে টাকা আদায় করতাম। কষ্ট আমরাও বুঝতেছি, ওরাও বুঝতেছে, কারণ একজনের কষ্ট যদি একজনের যদি না বুঝি তাহলে তো আমাদের তো কোনো কাজই হবে না। তো এই কারণেই আমাদের মূলত এই কষ্টের কথা যখন সহ্য করতে পারতেছি না, আর কষ্ট যখন সহ্য করতে পারতেছি না, আমরা কিস্তি নিয়ে চলে আসছি এখানে। প্রবাসে আসার কারণ হচ্ছে যে টাকা ইনকাম করা। আর আমরা কিস্তি নিয়ে আসছি দেশ থেকে। এখন কিস্তিওয়ালা তো আমাদেরকে তো মানতেছে না, টাকা তো ছাড় দিচ্ছে না। ওরা তো টাইম টু টাইম এসে টাকা নিয়ে যেতে চাচ্ছে। তো এখন আমরা তো বেতনও পাইনি, এখন টাকাও পাঠাতে পারিনি, এই কারণে ফ্যামিলির মানুষদেরকে অত্যাচার করতেছে কিস্তির মানুষেরা। তো আমরা এখন মূলত আসছি যে যদি 1 মাসের যদি টাকাটা যদি পাই, ঘরের কিছু টাকা পাঠাবো হাত খরচের জন্য। যদি কিছু টাকা পাঠাতে পারলে আলহামদুলিল্লাহ কিস্তিওয়ালা একটু মানবে, এটা আর কি। তো আমি আজকে বওয়াদে আসার কারণ হচ্ছে যে মূলত এইটাই। তো বওয়াদে আসতাম না, কষ্টের কারণে বওয়াদের মধ্যে আসছে আজকে। এসেও কিন্তু এখনও টাকা পাইনি। দেখি আল্লাহ কী করে না করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দান করে। আল্লাহ তাআলার উপর সবসময় ভরসা করে আছি। আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কেউ নাই, কারণ এই দুনিয়ার মধ্যে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে সবসময় সর্বপ্রথম। আল্লাহ যদি আমাদেরকে যদি সাহায্য না করে, আমাদেরকে আর কেউ সাহায্য করার মানুষও নাই। তো আল্লাহর কাছ থেকে আমাদের প্রতিনিয়তই সাহায্য চাইতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে সবসময়, আল্লাহর কাছেও সবসময় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। তো দেখি আল্লাহ কী করে। আল্লাহ যদি ভালো কিছু যদি আমাদেরকে যদি দান করে, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো কিছু অর্জন করতে পারবো, ভালো কিছু করতে পারবো এখানে। তো মূলত আমাদের একটাই কাজ হচ্ছে যে এখানে এসে দেশে বিদেশে আসার কারণ হচ্ছে ফ্যামিলিকে দেখা, ফ্যামিলির মানুষদেরকে মানুষের মতো মানুষ করা, তাদেরকে মনের আশা পূর্ণ করা। প্রবাসীদের একটাই কাজ ফ্যামিলিকে ভালোবাসা, তাদের মনের আশা ইচ্ছাগুলো পূরণ করা। মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, তাদের অনেক ধরনের আশা আছে যে একটা ছেলের উপর, যে আমার ছেলে আজকে লাখ লাখ টাকা ইনকাম করবে, আমাদেরকে দেখবে, আমাদেরকে ভালোবাসবে। তো আজকে তো জন্ম দেওয়ার পর থেকে আমরা তো তাদেরকে একটা টাকাও দিতে পারিনি। তাদের কাঁধের উপর বসে বসে খাইছি সারা বছর। তো তাদেরকে যদি একটু যদি সুখ দিতে না পারি, তাহলে আমি ছেলে হয়ে আর জন্ম হয়ে কী লাভ। তো সবাইকে বলবো যারা ছেলে হয়ে জন্ম নিয়েছেন বাবার ঘরে, তো সবাই বাবাকে সম্মান করবেন, তাদেরকে স্নেহ করবেন, তাদের কাঁধের উপর আর না কে নিজে ইনকাম করুন। নিজে ইনকাম করলে নিজেই একটা মনের মধ্যে একটা ফিল
আসবে যে আমি আজকে টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে দেখতে পারতেছি, এটা অন্তত সবার সামনে বলতে পারবেন। তখন ফ্যামিলি আর বলতে পারবে না অকেজু, তারপরে মানে অন্য কিছু বিভিন্ন ধরনের কথাও আর বলতে পারবেন আপনাকে। তো সবাইকে একটা কথা বলবো, মা বাবাকে সম্মান করুন। তাদেরকে সম্মান করলে আল্লাহ তাআলা ওলিয়াও বানিয়ে দিতে পারে, আপনাকে কোটি টাকার মালিকও বানিয়ে দিতে পারে। তো মা বাবাকে সম্মান করবেন, ভাই বোনদেরকে সম্মান করবেন, তাদেরকে দেখবেন, মূলত কাজ হচ্ছে এটা। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ফ্যামিলির প্রত্যেকের মনের আশা যেন পূর্ণ করে, আশা যেন পূর্ণ করতে পারি তাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।